দেশে তথাকথিত সালাফি যারা আছে এরা আসলে মানুষদেরকে একটা মানে মরিচিকার মধ্যে ফেলে দেয়, একটা একটা ধোঁকার মধ্যে ফেলে দেয়। তাদের ধোঁকাটা এরকম যে এক লামাযহাবী একজন মাযহাব অনুসরণ করা ওয়ালা একজনকে জিজ্ঞেস করেছে যে যে তোমার সামনে একটা ফতোয়া আসলো, তুমি কি ইমাম আবু হানিফা বা হানাফি মাযহাবের মতের উপরে তোমার ফতোয়া দিবে, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত অর্থাৎ সুন্নাহর উপরে তুমি ফতোয়া দিবে? তখন লামাযহাবী একজন মাযহাবীকে করেছে, যে আহলে মাযহাব একজন আহনাফ এই করেছে যে দেখেন ধোঁকাটা কিরকম, যে তোমার সামনে দুইটা রাস্তা, মানে কিছুটা এরকম যে আপনি আগে আপনি 10টা গরু চুরি করেছেন বলে প্রমাণিত হয়েছে, আপনি কি আগে চুরি করতেন না এখনো চুরি করেন? হ্যাঁ বা না বলে উত্তর দেন। একটা ধোঁকা আসলে এটা। বিষয়টা এরকম যে বলছে যে তুমি কি আবু হানিফার মতের উপরে ফতোয়া দিবে নাকি রাসূলুল্লাহর মতের উপর ফতোয়া দিবে? আপাত দৃষ্টিতে তো বোঝা যাচ্ছে ওরে আল্লাহ, রাসূলুল্লাহর মত কোথায়, আবু হানিফার মত কোথায়? আকাশ পাতাল তফাৎ, তাই না? তো কিন্তু সেই আহলে মাযহাব যিনি আহনাফ, উনি বেশ বুদ্ধিমান ছিলেন এবং প্রত্যুৎপন্ন মতিত্ব সম্পন্ন ব্যক্তি ছিলেন। তো উনি বললেন যে ইয়ে করবেন, উনি ইমাম আবু হানিফার মতের উপরে অর্থাৎ হানাফি মাযহাবের যে মত, কারণ হানাফি মাযহাবের সব মত আবু হানিফার মতের উপর প্রতিষ্ঠিত নয়, হানাফি মাযহাবের মতের উপর উনি ফতোয়া দিবেন। তো এই কথা বলার পরে তখন সালাফি তথাকথিত সালাফি লামাযহাবী আর কি, কারণ আসল সালাফি তো আহলে মাযহাবরা, সালাফি তথাকথিত যে সালাফি সে বলতেছে তাহলে কি রাসূল ইসলামের মতটা তোমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আবু হানিফার মতটা কি বেশি গুরুত্বপূর্ণ? এই দেখো রাসূলুল্লাহর হাদিস নিয়ে আসছি আমি। তখন ওই ব্যক্তিটা বলল যে দেখো আবু হানিফা রাহিমাহুল্লাহ বা হানাফি মাযহাব আহনাফ, আবু হানিফা তিনি তো রাসূলুল্লাহর হাদিসই দিয়েছেন, তুমিও হাদিস দিচ্ছ, তো হাদিসের বুঝ যেটা হাদিসের মাফহুম ওটা তোমার বুঝ না নিয়ে তো আমি আবু হানিফার বুঝ নেওয়াটা আমার জন্য অধিক সেফ হবে, কারণ তিনি হচ্ছে আকবরুস সালাফ। কিসের সালাফি তোমরা? আমরা অধিক সালাফি। তিনি হচ্ছে আহাদুম মিনাস সালাফ, শুধু আহাদুম মিনাস সালাফি না, তিনি as-সালাফ আল কুবরা, তিনি as-সালাফ আল আকবর, তিনি তিনি আকরামুত তাবিঈন, তাই না? তো উনি সাহাবাদের কাছ থেকে বুঝ নিয়েছেন, আর রাসূলুল্লাহর বুঝগুলোকে হাদিসগুলোকে সব থেকে বেশি বুঝেছেন কারা? সাহাবায়ে কেরাম বুঝেছেন। এই জন্য রাসূলুল্লাহর কথা যেটা বলেছেন তার চেয়ে তো লেটেস্ট হচ্ছে সাহাবীদের বুঝ, যেটা আমরা রাসূলুল্লাহর হাদিস থেকে বুঝতে পারি যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফা ইওয়ার রাশিদিন।